ঘরগুলো ইঞ্জিনিয়ার দ্বারা নির্মিত ঘর। প্রতিটি ঘরে আছে 3টি বেডরুম, 2টি বাথরুম, একটি ডাইনিং রুম ও একটি কিচেন। প্রতিটি ঘরের সামনেই আছে গাড়ি পার্কিং করার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা আছে। বাহিরে ফুলের টব লাগানোর জন্য বা কফি খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা। প্রতিটি ঘরই সুন্দরভাবে গঠিত করা হয়েছে, যে যতটুকু পরিমাণ জায়গা প্রয়োজন তা দিয়া নির্মিত করা হয়েছে। ঘরগুলো দেখতে আসলে খুবই সুন্দর। আমরা বাংলাদেশে সাধারণত যা দেখি যে গ্রাম অঞ্চলগুলিতে রাস্তা খুব একটা ভালো হয় না, গাড়ি নিয়ে তো দূরে থাক, হাইটা যাইতে অনেক সময় কষ্ট হয়, ভাঙা ঢাঙা থাকে রাস্তাগুলো। বাট সেক্ষেত্রে মালয়েশিয়াটা একটু ব্যতিক্রম। এখানে আসলে রাস্তাটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। তার অন্যতম একটা কারণ হলো দেশের মানুষ আসলে গাড়ি ছাড়া চলে না, সকলেই নিজস্ব গাড়ি নিয়ে চলাচল করে। তার জন্য এখানে আসলে রাস্তার অনেক বেশি গুরুত্ব দেওয়া থাকে। প্রতিটি বাড়ির পেছনেই আসলে রাস্তা আছে, প্রতিটি বাড়ির সামনে থেকে রাস্তা হাইওয়ে রোডে যাওয়ার মতো রাস্তা আছে। রাস্তা নিয়ে দেশের মানুষের কোনো সমস্যা আসলে কখনো কোনো ভোগান্তি নেই বললেই চলে। আমরা বাংলাদেশে দেখি যে যার যার পছন্দ মতো তারা আসলে ঘরগুলো নির্মাণ করে, যার কারণে দেখতে খুব একটা ভালো লাগে না। এক একজন এক এক রকম ঘর নির্মাণ করে, এক একটা ঘর থেকে আলাদা হয়, যার ফলে দেখতে কিছুটা অসুন্দর দেখা যায়। বাট এখানে কেউ কারো পছন্দ মতো আসলে ঘর তৈরি করতে পারবে না। এখানে প্রত্যেকটা ঘরই আসলে ইঞ্জিনিয়ার দ্বারা গঠিত হবে এবং একই ডিজাইনের। কারণ এটা একটা নিজস্ব কোম্পানি আসলে ক্রয় করে এই ঘরগুলো নির্মাণ করে, তারপরে তারা আসলে বিক্রি করে বা সেল করে। আর তার ফলে যা হয় যে এই ঘরগুলো সব একই ডিজাইনে করা হয়। একটি গ্রাম, এই গ্রামটা আসলে একটা নামকরণ করা হবে এবং কি এই গ্রামে যতগুলো ঘর থাকবে হয়তো বা কিছুটা ছোটো বড়ো হতে পারে, বাট ডিজাইন একই রকম থাকবে, রাস্তাঘাট সব একই রকম থাকবে, গাড়ি পার্কিং করার মতো জায়গা থাকবে, প্রতিটা বাসার সামনে ময়লা রাখার জন্য ডাস্টবিন থাকবে। মানে সুন্দর নিয়মে তারা আসলে চলবে। কেউ কারো মন খুশি মতো আসলে চলতে পারবে না। এখানে একটা ডিসিপ্লিন অনুযায়ী আসলে সবাই চলায়, যা দেখতে খুবই ভালো লাগে এবং চমৎকার লাগে। সবাই যার যার মতো করে চলতেছে, কোনো ঝগড়া নেই, বিবাদ নাই। সবাই যার যার জায়গা ঘিরে গাড়ি পার্কিং করতেছে, যার যার জায়গা দিয়ে যাইতেছে। আসলে কোনো দণ্ড বা বিবাদ নেই। এত সুন্দর রুলস, এত সুন্দর নিয়ম, আসলেই মনোমুগ্ধকর এবং কি দেখতে আসলেই ভালো লাগে। এমনকি প্রতিটা ঘরে দেখেন শুধুমাত্র বাইরের দিক দিয়ে দেওয়াল আছে, ভিতরের দিক দিয়ে কিন্তু কোনো সামান্য একটু জাস্ট সীমানা দেওয়া আছে, কোনো দেওয়াল নেই। এখানে সমতা বজায় রেখে সবাই সুন্দরভাবে চলাচল করে। আরও একটা জিনিস দেখা যায় যে আমাদের বাংলাদেশে সাধারণত আসলে এটা গ্রাম অঞ্চলে আমরা ছোটো পোলাপান যারা থাকে তারা আসলে খেলার জন্য মাঠ পায় না বা জায়গা পায় না। এই জায়গার মধ্যেও এখানে আসলে কিছুটা ব্যতিক্রম। এখানে আছে বাচ্চাদের জন্য খেলার জন্য বিশাল বড় এক মাঠ আছে, যা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। তারপরে আছে খেলাধুলার জন্য দোলনা, হ্যাঁ, স্লিপিং রাইডস, আরও অনেক কিছু আছে। এক্সারসাইজ করার জন্য আছে বিভিন্ন রকমের টুলস, যা দিয়ে আসলে সবাই এক্সারসাইজ করতে পারে। এবং এখানে আসলে রান করার জন্য অনেক বড় একটা এরিয়া জুড়ে জায়গা দিয়ে রাখছে। সেগুলো আসলে ঢালাইও রাস্তা আছে, আপনি চাইলে এখানে আসলে সকাল থেকে জগিং করার জন্য অনেক সুন্দর একটা জায়গা আছে, চাইলে জগিং করতে পারবেন। এগুলো হলো এক্সারসাইজের জন্য টুল দেওয়া, যারা এক্সারসাইজ করতে চায় মর্নিং ওয়াকে তারা সেগুলো দিয়ে এক্সারসাইজ করে। এবং বাচ্চাদের স্লিপ রাইড টুল, এটা দিয়ে বাচ্চারা স্লিপ করে। তারপর আছে বাচ্চাদের বসে থাকার জন্য বেঞ্চ আছে, এগুলো হলো দোলনা বাচ্চাদের জন্য। এই দোলনায় দোল খেতে পারে। এখানে অনেকগুলো দোলনা আছে, এ পাশেও আছে। এই দোলনাগুলো দিয়ে বাচ্চারা আসলে বিকাল টাইমে এসে খেলাধুলা করে। তারপরে এখানেও আসলে এক্সারসাইজের টুল দেওয়া আছে, দোলনা আছে। এই যে এখানেও দোলনা আছে দুইটা, পরে স্লিপার টুল আছে, যেগুলোর মাধ্যমে আসলে বাচ্চারা খেলাধুলা করতে পারে। এবং বসার জন্য কিন্তু এখানে জায়গা আছে, বেঞ্চ আছে বিভিন্ন জায়গায়। এই যে এক্সারসাইজের টুল, এগুলো এখানে বসে থাকার জন্য একটা সুন্দর জায়গা, যে কেউ চাইলে এসে এখানে বসতে পারে। মানে সব মিলিয়ে একটা কমপ্যাক্ট প্যাকেজ বলা চলে আর কি। সুন্দর একটি পার্ক, যেখানে জগিং করা যায়, বাচ্চারা খেলাধুলা করে। হ্যাঁ, দোলনা সহ অনেক কিছু আছে, অনেকগুলো টুল আছে যেগুলোর মাধ্যমে মানুষ এসে এক্সারসাইজ করে। বাচ্চাদের টুল আছে যেগুলো দিয়ে খেলাধুলা করে। আসলে যা খুবই ভালো উদ্যোগ বলা চলে। অনেকগুলো বাড়ি ঘিরে আসলে এই পার্কটা মানে মূলত গঠিত, যাতে এই বাড়ির বাচ্চাগুলো এসে এখানে খেলাধুলা করতে পারে। আর এখানে অনেকেই এসে মর্নিং ওয়াক করে, যে এখানে ঢালাই রাস্তা দিয়ে রাখছে যে মর্নিং ওয়াকের জন্য। তা সব কিছু মিলে আসলে ওরা এটা কমপ্যাক্ট প্যাকেজ বানিয়েছে, শুধুমাত্র একটা ঘর বানায় দেয় নাই, এখানে আসলে যা যা লাগবে যাবতীয় সব কিছু আসলে দেওয়া হয়েছে।
বাংলাদেশের রাস্তাগুলো আমরা প্রায়ই দেখি যে ভেঙে যায়, পানি জমে থাকে, হ্যাঁ, একটু বৃষ্টি হলেই আসলে পানি জমে যায়। এদেশের রাস্তাগুলো আসলে দেখেন যে কত সুন্দরভাবে আসলে করছে, এবং আমাগো রাস্তা হাইওয়ে রুট থেকেও আসলে উন্নত দেখা যায় এই গ্রামের রাস্তাগুলো। এর অন্যতম বড় একটা কারণ হলো এদেশের রাস্তাতে পানি জমে থাকে না। আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন যে এখানে পানি যাওয়ার জন্য বিশাল বড় ড্রেন দিয়ে রাখছে। এখানে ওরা রাস্তা নির্মাণ করার আগে আসলে পানি কীভাবে সরবরাহ করব সেই প্ল্যান করে রাখছে। এই দেখেন এগুলোর মাধ্যমে আসলে পানিগুলো রাস্তা থেকে নেমে যায়, এবং এর পিছনে অনেক বিশাল বড় এক ড্রেন দিয়ে রাখছে। যে আপনারা যদি দেখেন একটু, এই যে দেখেন কত বড় ড্রেন, মানে এই ড্রেনের মাধ্যম দিয়ে এই পানিগুলো চলে যাবে, যার ফলে রাস্তায় কোনো পানি জমে থাকবে না, যাতে করে রাস্তাটা সুরক্ষিত এবং কি সুন্দর থাকবে। আসলে কিছু কিছু ছোট ছোট পদক্ষেপই আসলে অনেক বড় একটা সুফল এনে দেয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার আল্লাহ সালেহ অন্য কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এবং যারা নতুন দেখছেন তারা আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।